আচ্ছা, সিসমনটা কেন কনফিগার করবো এটা তো আপনার মনে আছে নাকি? আপনার ডাউনলোড করতে হবে কোথা থেকে, আমি তাও দেখাইছিলাম। হ্যাঁ, এটা খুবই সহজ। ধরেন আপনি সিসমন ডাউনলোড যদি ক্লিক করেন তাহলে আপনি ইয়া পাবেন, এই যে সিসমন মাইক্রোসফটের। এই যে এখান থেকে আপনার কোথায় ইনস্টল করবেন, যদি আপনার উইন্ডোজে হয় এইটা, লিনাক্স হলে এইটা। আমার অলরেডি ডাউনলোড করা আছে, গত ক্লাস দেখানোর জন্য ডাউনলোড করছিলাম, ওইখানে আমি ওই লোকেশনে যাচ্ছি তাহলে। ভাই সিসমনটার কাজ কি? আচ্ছা, এটাই বলতেছিলাম, আমরা সিস্টেমটা আমাদের হবে কি নরমালি আমরা বলেছিলাম এর আগে যে আমরা কাস্টমাইজ লগ আমরা নিতে পারবো, ঠিক না? হুম হুম হুম। তো কাস্টমাইজ লগের ক্ষেত্রে আমরা সিসমনটা ইউজ করি, সিসমন ইউজ করে আমরা কাস্টমাইজ লগ নিই। আমরা এখানে রুলস থাকে, এই রুলসটা আমরা রুলস বিভিন্ন ইয়ারা নামে একটা রুলসের ইয়ারা নামে একটা আমাদের রুম আছে। আপনার ইয়াতে ট্র্যাক নিতে রুমটা করলে বুঝতে পারবেন, একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মতো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম সেরকম। এটা অ্যানোমালি ডিটেকশন, থ্রেড ডিটেকশনের ক্ষেত্রে কাজে আসে। তো ওইখান থেকে আমাদের রুলস লেখা হয়, কি কোন ধরনের রুলস, আমরা কোন কোন ধরনের লগ নিব, ওটা কোন ক্যাটাগরিতে ফেলবো, হ্যাঁ, হাই না লো না মিডিয়াম, এই ধরনের বিভিন্ন রুলস লেখা হয়। রুলস অনুযায়ী লগ কালেক্ট করে আমাদের সিসমনে এজেন্টের মাধ্যমে ফরওয়ার্ড করে, ঠিক আছে? জি নর্মালি ভাই। তো আমাদের ইভেন্ট ভিউয়ারে যে লগগুলো থাকে ওগুলো তো নর্মালি আমাদের তো এজেন্ট নেই, তারপর এক্সট্রা কিছু আমাদের আসলে যেগুলো আমরা পার্সোনালাইজ লগ নিতে চাই সেক্ষেত্রে আমরা ওইটা ব্যবহার করি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই যে সিসমনের একটা আমাদের কনফিগার, আমি এটা এখানে ছিল গত ক্লাসেও, এই যে সিসমন কনফিগারেশনের ফাইল, হ্যাঁ, এটা আমি লিংকটা দিচ্ছি, আপনারা একটু কপি করে নেন। আচ্ছা, আমি পুরো ফাইলটা দিলেই তো হয় নাকি? হুম হুম। ভাই এইটাই ওইটা বেশি ভালো। শেয়ার দেন অনলি সবাই থেকে, কপি লিংক, এইটা আপনারা নেন, এটা ওয়াজুর ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। তারপর আমরা একটা ডাউনলোড করবো, এখানে জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, খুবই স্লো ছোট ফাইল। আচ্ছা, তারপর আমরা এক্সট্রাক্ট করে নিতে হবে, হ্যাঁ, জিপ ফাইল যেহেতু থাকবে, এই যে জিপ ফাইল ছিল আমি এক্সট্রাক্ট করে নিয়েছি এটা, হ্যাঁ, এইটা হচ্ছে সিসমন আমাদের। এখন এইখানে একটা কনফিগার করার জন্য আমরা বলছিলাম বিভিন্ন রুলস লিখবো আমরা, রুলস। এখন ধরুন আমরা তো রুলস লেখা জানি না, এই জন্য ডিফল্ট কিছু রুলস আছে, হ্যাঁ, ওইটা আমরা এই যে গিটহাবে রিপোজিটরি এইখানে গিয়া কনফিগারেশনের এই দেখেন, হ্যাঁ, রুলস কিছু দেওয়া আছে, দেখেন এখানে একটা রুলস দেওয়া আছে, এই যে সিসমন কনফিগারেশন এক্সএমএল নামে একটা ফাইল। আমরা যদি এটা একটু ওপেন করি দেখি, আমি এটারে এক্সট্রাক্ট করে, এই যে এইটা কনফিগারেশন ফাইল ছিল, এইটা এক্সট্রাক্ট করে এই যে কনফিগারেশন ফাইল এখানে দুইটা ছিল, হ্যাঁ, সিসমন কনফিগার এক্সএমএল এইটা ছিল, আর এখানে আরেকটা এই একটাই আর কি, একটাই ছিল, তো ঠিক আছে তাহলে একটাই ছিল। তা আমি জাস্ট কপি করে আমি সিসমনের ফোল্ডার নিয়ে আসছি, সেম ফোল্ডারে আনা প্রয়োজন কনফিগার করার জন্য। এখন এইটাকে যদি আমি একটু ওপেন করি তাহলে আমরা রুলস গুলো দেখতে পাবো, হ্যাঁ, এগুলো আপনাদের বোঝা সম্ভব না আসলে, হ্যাঁ, এতটুকু জাস্ট দেখাই আপনাদের। এই যে আমরা বলছিলাম না বিভিন্ন ক্যাটাগরাইজ ওয়াইজ আমাদের রুল সেট করা হবে, জি ভাই। এই দেখেন কি ধরনের দেখেন বিভিন্ন ধরনের আমার কি কি আমরা লগ নিব, কোনটা কোথা থেকে নিব, সকল কিছু আমাদের এই কনফিগারেশন ফাইলে সেট করা আছে। এই এই যেটা ডিফল্ট কনফিগারেশন ফাইল, এটা দিয়েই আমরা আসলে কনফিগার করব আমরা কি কি ধরনের লক চাচ্ছি। এই যে রুলস গুলো লেখা হয়েছে এগুলো সব ইয়ারা রুলস, একটা ল্যাঙ্গুয়েজের মতোই, ওই ল্যাঙ্গুয়েজ ফলো করে এই রুলস গুলো লেখা হয়েছে, বোঝা গেল? এই যে রুলস, এখন আপনারা বুঝবেন না, এই যে কি বলছে দেখেন, এইখানে ধরেন আচ্ছা, একটু দেখাচ্ছি, এই যে দেখেন এই যে রুলস এর গ্রুপ করা, হ্যাঁ, গ্রুপ করা বলতে এরকম যে একটা গ্রুপ করা, ওই গ্রুপে একটা নাম দেওয়া, ওই গ্রুপের আন্ডারে কি ধরনের আমার ইয়া হইলে
ওই গ্রুপের ভিতরে পড়বে, মানে কি ধরনের অ্যাক্টিভিটি হইলে সেজন্য আর কি। সেরকম দেখেন এখানে গ্রুপ রিলেশন, গ্রুপের নাম। তারপর কি বলছে দেখেন, ফাইল ক্রিয়েট, হ্যাঁ, ওয়ান ম্যাচ এক্সক্লুড, হ্যাঁ, যদি হয় দেখেন সেকশন কি মাইক্রোসফটের ভিতর থেকে কি দেখেন এখানে কি বলছে দেখেন, ইমেজ কন্ডিশন ইজ, দেখেন এই এই যে লোকেশন, এই লোকেশনে সার্ভিস ডট ইএক্সজি যদি রান হয় তাহলে আমার একটা মানে একটা কি বলে ইভেন্ট, হ্যাঁ, জেনারেট হবে। তো এরকম বিভিন্ন রুলস দেওয়া আছে আমাদের, বিভিন্ন রুলস দেওয়া, কোন কোন ক্ষেত্রে কি ধরনের রুলস দেন। এই যে sms ডট exe, হ্যাঁ, এগুলো আমাদের মানে আমাদের ওএস এর খুবই ইম্পর্টেন্ট ফাইল, হ্যাঁ, এগুলো। তো এগুলো আমার নর্মালি আমাদের যখন মানে কি বলে ম্যালওয়্যার বা কোনো কিছু বাইন্ড করা হয়, হ্যাঁ, আমাদের এই সিস্টেম ফাইলগুলার এগেনস্টলি বাইন্ড করার ট্রাই করে। কারণ কি আপনার এই সিস্টেম ফাইলগুলো আমাদের কন্টিনিউয়াসলি রানিং থাকে, হ্যাঁ। তো একটা যদি কন্টিনিউয়াসলি রানিং থাকে তখন ওইটার ভিতরে যদি আপনার একটা ম্যালওয়্যার বাইন্ড করা হয় আপনি তো আসলে বুঝতে পারবেন না যে আসলে বাইন্ড করা হয়েছে। এই জন্য তাদের টার্গেট থাকে মূলত সিস্টেম ফাইল, যাতে বুঝতে না পারে। এরকম বিভিন্ন, হ্যাঁ, এই যে ইনস্টলার ফাইল, এই বিভিন্ন বিভিন্ন দেওয়া আছে গ্রুপ ওয়াইজ। তারপরে যে কোন গ্রুপ, তারপর আবার কন্ডিশন দেওয়া আছে কোন গ্রুপের যদি আমাদের পায় অ্যাক্টিভিটি তাহলে আমাদের কোর রুলস এর আন্ডারে ফেলবে, মানে ওটার ক্যাটাগরি কি হবে এরকম সেট করা আছে সবকিছু। এত এখন আসলে এগুলো তো এত রুলস, মানে এসব বুঝাইলেও বুঝবেন না, যেরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ল্যাঙ্গুয়েজটা শিখলে খুব সহজেই বুঝে যাবেন, এগুলো খুব কঠিন কিছু না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কনফিগারেশন ফাইল পেলাম, ধরুন এটা আমরা ফর এক্সাম্পল এটা আমরা একটা কাস্টম রুলস লিখেছি, ঠিক আছে, এইটা আমরা কনফিগার করব। তো কনফিগার করার জন্য আমাদের এইখান থেকে ধরে এই যে আচ্ছা দেখাচ্ছি, এই যে কনফিগারেশনের আমাদের ফাইলটা আমি এখান থেকেই ডাউনলোড করছিলাম, ঠিক আছে। এই যে এক্সপোর্ট ডট এক্সএমএল আপনার একটা ডিফল্ট একটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর জাস্ট এখানে সবকিছু বলা আছে আপনি কি কি কমান্ড দিতে হবে, কিন্তু একটু ডিফারেন্ট আছে, এটা আমি দেখাচ্ছি ডিফারেন্টটা কি হবে আসলে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা ধরুন ফাইল ওপেন করব, পাওয়ার শেল ওপেন করতে পারি, কিন্তু অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করতে হবে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন লাগবে। আচ্ছা, তারপর জাস্ট আমরা সিম্পলি কমান্ড দিব, ধরেন এই কমান্ডটাই আমরা কপি করে নিতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু এখন ধরেন আপনার কনফিগারেশনের ফাইলটার নামটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে এটা ফাইলটার নামটা চেঞ্জ হবে, এটা তো বুঝতে পারছেন ঠিক কিনা। হ্যাঁ, এটা কিন্তু কমন, আপনার কনফিগারেশন ফাইলের নাম কি সেটার উপর ডিপেন্ড করতেছে। আই মানে মানে নতুন করে ইনস্টল করলে এটা এখানে দেখেন সি আছে, সি মানে কি আপনি ধরেন প্রথমে একটা কনফিগারেশন ফাইল আপনি কনফিগারেশন করেছেন কিন্তু ওইটা আপনি চাচ্ছেন চেঞ্জ করতে, তখন আমরা সি ইউজ করবো। যখন আমি যদি এখন এই কমান্ডটা রান করি আমার ইরোর দিবে, কারণ আমার অলরেডি কনফিগার করা, ঠিক আছে। আর আর এইটার আমার ক্ষেত্রে রান করতে হবে এইটা, যেহেতু আমার অলরেডি কনফিগার করা। কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা আমি দেখাচ্ছি। এখন আমরা জানি যদি মানে আমরা কমান্ডে কোনো কোনো যদি exe ফাইল আমরা রান করতে চাই, আচ্ছা এটা যেটা দেখাচ্ছিলাম ওটা আমরা লোকেশনটা দেখাইতে হবে একটু। আচ্ছা, এইখানে দেখেন আমাদের 64.exe আছে, sysmon.exe, যেহেতু আমার ওএস 64 বিটের, হ্যাঁ, তাহলে আমরা 64.exe টা রান করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে দেখেন কমান্ডটা ওই কমান্ডটার এই কমান্ডটার মধ্যে কোনো তফাৎ নাই, হ্যাঁ, জাস্ট এতটুকুই তফাৎ। দেখেন এই যে প্রথমে আমরা কোনো কিছু যদি রান করতে চাই এক্সিকিউট মানে কি বলে এটাকে ইএক্সি ফাইল বা আমাদের উবুন্টুতে মানে যে ধরনের আমরা প্রোগ্রাম রান করি ওই ধরনের ফাইলের ক্ষেত্রে আমাদের ডট স্ল্যাশ দিয়ে নিতে হয়, হ্যাঁ, ইএক্সি ফাইলের ক্ষেত্রে। কিন্তু আমি গত ক্লাসে ডট স্ল্যাশটা দিচ্ছিলাম না, এই জন্য হচ্ছিল না। এখানে দেখেন ডট স্ল্যাশ দেওয়ার পর এই যে sysmon64.exe, এখানে ছিল sysmon.exe, এখানে যেহেতু আমার ফাইলের আমার যেহেতু 64 বিটের 64.exe এটা লেখা হইলো। তারপর আমাদের এই যে এটা একটা কমান্ড, আমাদের এটা লাইসেন্স এগ্রিমেন্টের কমান্ড, তারপর আমরা আই দিব ইনস্টলের, তারপর আমাদের
জন্য আমরা করব কি, আমরা যে এজেন্টটা ইনস্টল করছিলাম এজেন্টের কোডে আমরা একটু মডিফাই করব। কিরকম দেখেন, ফর এক্সাম্পল, আচ্ছা আমরা এজেন্টের ইয়াতে যাই, তাহলে আপনি দেখলে বুঝতে পারেন ভালো করে। আচ্ছা, দিস পিসি আমরা লোকাল ডিস্কে যাই, তারপর প্রোগ্রাম ফাইল, এটা 86 এ থাকে, হ্যাঁ। তারপর এই যে ওসেক এজেন্ট, এই ফাইলটা আমরা যখন এজেন্ট ইনস্টল করবো তখন এটা আসবে, হ্যাঁ। তারপর এই যে কনফিগারেশন ফাইল আছে conf, এই যে osec.conf, এই ফাইলটা আমার একটু মডিফাই করতে হবে। এখন দেখেন এটা যদি আমরা ওপেন করার ট্রাই করি আমাদের ওপেন করতে দিবে না, কারণ অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন আমাদের নেই। এই জন্য আমরা সেম আবার ফাইলে যাব, ফাইল থেকে পাওয়ার শেল ওপেন করব অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে, হ্যাঁ। জাস্ট এরপর আমরা কিছুই করবো না, জাস্ট নোটপ্যাড লিখবো, কারণ এখন পারমিশন এই যে নোটপ্যাড লিখে osec.conf দিব, আমাদের এটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যালো, আপনার এইটা কি, এই যে ওসেক? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওয়াজু যে এজেন্ট আমরা কনফিগার এজেন্ট ইনস্টল করছি না, ওয়াজু এজেন্ট, হ্যাঁ, এজেন্ট, এই যে এইটা ইনস্টল করলে সাথে সাথে আপনার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন এই ওয়াজু এজেন্ট আমাদের কি কি লগ আমাদের কনভার্ট করবে, হ্যাঁ, আমাদের ইয়াতে দিবে, সেটা ডিফল্ট কিছু সেটিং দেওয়া আছে, ঠিক আছে। দেখেন এই যে দেখেন আমাদের কি কি যাবে, অ্যাপ্লিকেশন লগ যাবে, হ্যাঁ, খেয়াল করেন অ্যাপ্লিকেশন লগ যাবে, হ্যাঁ, এইটা আমি পরে অ্যাড করছিলাম, এই যে সিসমনের এটা দেখাচ্ছে। তারপর কি সিকিউরিটি লগ যাবে, দেখেন এই যে সিস্টেম লগ, আমাদের এগুলো ইভেন্ট ম্যানেজমেন্টের ডিফল্ট ভাবে থাকে না ইভেন্ট ভিউয়ারে, এই যে আমি এখানে দেখাইছিলাম উইন্ডোজ লগ, দেখেন এখানে কি অ্যাপ্লিকেশন লগ, সিকিউরিটি লগ, সেটআপ লগ, সিস্টেম লগ, ফরওয়ার্ড ইভেন্ট লগ, ঠিক আছে। এই লগগুলো আমাদের ডিফল্ট ভাবে সেট করা দেওয়া থাকে। এখন যেহেতু আমরা সিসমনের লগও নিতে চাচ্ছি, জাস্ট আমরা এই দেখেন এইখানে যে লেখা, এটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই, দেখেন জাস্ট সেম জিনিসটা আপনি কপি, এই যে এইটাই দেখেন, এই যে এই লেখাটা কি আর উপরের লেখাটা দেখেন কোনো তফাৎ আছে কিনা, শুধুমাত্র কি লগের ইয়াটা, মানে শুধুমাত্র লোকেশনটা একটা নতুন একটা লোকেশন অ্যাড করা, যেখান থেকে আমাদের লগটা নেওয়া হবে। এই যে মাইক্রোসফট উইন্ডোজ সিসমন, দেখেন আমরা খেয়াল করেন না, মাইক্রোসফটের ভিতরে গিয়েছিলাম, উইন্ডোজের ভিতরে সিসমন, তারপর অপারেশনাল লগ নাম্বার, জাস্ট লোকেশনটা আমরা অ্যাড করে দিয়েছি। এই যে লোকাল ফাইল দেখেন, এটাই সেম কপি, এইটার একটা কপি, সব সেম দেখেন, এটা ওপেনিং ক্লোজিং লগেও সেম জিনিস আছে, শুধুমাত্র লোকেশনে কি এই যে ওটাই অ্যাপ্লিকেশন, আর এখানে জাস্ট মাইক্রোসফট উইন্ডোজ সিসমন অপারেশনাল লোকেশন। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এই জিনিসটা এখানে অ্যাড করে দিলেই আমাদের মানে আমাদের সিসমনের লগগুলো আমাদের ওয়াজু সার্ভারে যাবে।